আজাহার আলী। বাড়ি ছিল কুড়িগ্রামের রাজারহাটের তিস্তা নদীর পূর্ব তীরে চর গতিয়াসামে। তিস্তার ভাঙনের পর ভাড়ায় জমি নিয়ে বাড়ি করেছেন তিস্তার পশ্চিম পারে। পরিবারের অন্য সদস্যরা ছড়িয়ে ছিটিয়ে আছেন বিভিন্ন এলাকায়, তাই কোনো কিছুতে স্বস্তি নেই ওই পরিবারগুলোতে। এখন মনে করেন 2001 সালে নদী এমন ভাঙন শুরু করলো, 10-15 দিনের মধ্যে আমাদের বাড়িঘর উধাও হয়ে গেল। তারপর আমরা এই 3 ভাই বাসা আসলাম, আর 2 ভাই মানুষের জমি যায় 80 কিছুদিন থাকার পরে নিজের জমিতে মাটি কাটলাম, কাটার পরে ওইখানে গেছে। হয় সেখানে মোবাইলে যোগাযোগ হয়, হওয়ার পরে মনে করেন দেখা গেলো আমাদের কারেন্ট নাই, মোবাইলে চার্জ নেই। কারণ ওই মানুষের সাথে পরের দিন কথাবার্তা হয়, তারপরে যাওয়া লাগে, সময় অনুযায়ী যাওয়া যায় না। তিস্তার ভাঙনে এমন বেহাল দশা যে রাজারহাটের শতাধিক পরিবার এখন ভাড়া গ্রামের বাসিন্দা। নিজ উপজেলা ছেড়ে বাড়ি করেছেন রংপুরের চর ঢুসমারা এলাকায়। ফলে সরকারি সুবিধা থেকেও বঞ্চিত চরাঞ্চলের এসব পরিবার। আমরা রাজারহাটের মানুষ, আমরা এই পাকে নদীর এলাকা ভাঙ্গে আসছি। ঢুসমারাত ভাঙ্গে আসছে, আমরা কোনো মুখে কিছু আমরা সাহায্য পাইনি। আমরা যে বন বান্যা আমার বাড়িতে নিচে, বাড়িতে পানি উঠলে ঘরত 1 কোমর পানি হয়। আমরা নিঃস্ব। আমরা এই চর ঢুসমারা আপনার বালাপাড়া ইউনিয়ন রংপুর অধিবেশনে এখন আমরা বসবাস করতেছি। এখানে জমির কন্ট্রাক্ট আমাদের কোনো জমা জমি সব নদীর মধ্যে তো বিলীন হয়ে গেছে। আমাদের বাড়ি এখন মানুষের জমির মধ্যে, কারণ 50 থেকে 40 হাজার টাকা ইকর 4 দুনের জমিন 40 হাজার টাকা, দুন 25 শতকে 1 দুন 10,000 টাকা আমরা বৎসরে কন্ট্রাক্টের মধ্যে বাড়ি করে আসি। এখানে কোনো গাছালি বা অন্য কিছু আপনারা লাগাইতে পারবেন না। কেন? কারণ প্রতি বৎসরেই তাদেরকে টাকা দিতে হয়, তাদের জমিতে তারা গাছ লাগাতে দেয় না। এই কন্ট্রাক্টর নেয় জমিন, এর মনে করেন যে এই 170 মাটি ধুলেন, ওরা নিবেন 40,000 30,000, এই 2 মাস খবর শেষ। বুঝলেন নাই? এই এখন আলু করব, বাদাম করব, কন্ট্রাক্ট শেষ, টাকা ভিজে গেল। তারপরে হয়তো জমি আদি দিয়ে ভাই আর নিজেও করে ভাই, পরের কথা। সব হারিয়ে চরের মানুষদের যেন অনিশ্চিত পথ চলা। যেমন নেই তাদের স্থায়ী হওয়ার ঠিকানা, তেমনই নেই স্বজনদের সাথেও খুব একটা যোগাযোগ। এখন জমা জমি নাই, ওই জন্য করে এখন একাধজন একাধখানে যা থাকে বেটারা, কেউ ঢাকাতে গেছে, কেউ রংপুর গেছে, কেউ ওপারে আছে, আমি এপারে আসলাম। এখন এরকমই চলাফেরা করা হয়েছে। আবার যে নদী ফেললে আবার কোন জায়গায় যাবো তারা ঠিকানা নেই। বাড়ি করলাম, বাড়ি করে বাড়ি সাজালাম, আর নদীটা ভেঙে দিল। তখন আবার ফির ওই উঁচের মধ্যে জমি নিচ্ছে 12 শতক 14 শতক। কিন্তু চরের মানুষের একটি অসুবিধা, যখন ভাঙবে ধরে টেনে সারা যায় না, বুঝলেন? আর আপনার না তো আবার সবার সব কিছু ভালোই হয়, আর যোগাযোগ খাবার ঘাট ছাড়া যোগাযোগ নাই। আমরা জমি কন্ট্রাক্ট নিয়ে বাড়ি ঘর করে আসি, সময়তে ভাঙি দেয়, সময়তে যাবার কয়। গরু ছাগল পোষা কষ্ট, বান এসে ঘাস পাতা তাই নষ্ট হয়ে যায়। এখন শিখলে তো গরু ছাগলও পোষার খুব কষ্ট, থাকারও কষ্ট হয়। সময়তে যখন বন্যার পানি আসে তখন নদী নালাত ভরে যায়, তখন আমরা কোথায় থাকি কোথায় না থাকি। এখন যা হয়তো ইয়াত যা থাকি, আশ্রমত যা থাকি গরু ছাগল নিয়ে, এইভাবে আর কি দিন কাটাইতেছি আমরা। আমাদের তো আর সুখ নাই, শান্তি নাই। শহর এলাকা মানুষের শান্তি আছে, কোনোদিনও শান্তি হয় না। সর্বনাশা তিস্তা তাদের ঘরবাড়ি কেড়ে নিয়ে ক্ষান্ত হননি, কেড়ে নিয়েছে সারা জীবনের বাঁচবার অধিকার। এক উপজেলা থেকে এসে আরেক উপজেলায় বাড়ি করে তারা বঞ্চিত থাকছেন সরকারি সকল সুবিধা থেকে। এমন অবস্থায় প্রশাসনের যৌথ উদ্যোগে ফিরে পেতে পারে তাদের নাগরিক অধিকার। গোলাম মোল্লা সিরাজ, চ্যানেল 24, চর গতিয়াসাম, রাজারহাট, কুড়িগ্রাম।